নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশান। তো এই নোটিশটার বিষয় কি সেটা নিয়ে যেমন আলোচনা করব এবং নোটিশটার প্রত্যেকটা অংশ তোমাদের সাথে আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে মেমো নাম্বার 2899, মেমো নাম্বার ভালো করে দেখে নাও, 2899-এ 29/11/2024 অর্থাৎ তোমার নভেম্বরের 29 তারিখে একটা নোটিশ পাবলিশ হয়েছিল। এবং সেই নোটিশটাতে দেখো তোমাদের যে ডিপ্লোমার থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের যে এক্সটার্নাল এক্সামিনেশান তার ডেট নিয়ে কিছু কিন্তু নতুন নোটিফিকেশান এসছে। তো কী এসছে সেটাই দেখব। তো দেখো লেখা আছে নোটিফিকেশান করিগেন্ডাম টু মেমো নাম্বার হচ্ছে 2525 ডেটেড 6 নভেম্বর 2024, অর্থাৎ তোমাদের 6 নভেম্বর 2024 যে নোটিশটা এসেছিলো তারই বিস্তৃতিকরণ। কি লেখা আছে দেখো, ইন পার্সিয়াল মডিফিকেশান অফ দ্য কাউন্সিলস নোটিফিকেশান ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানস অ্যান্ড ফাইনাল সেশনাল এক্সামিনেশানস ফর দি থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস regular and casual in engineering and technology /MOPM/3DAG void মেমো নাম্বার হচ্ছে তোমার 2525 ডেটেড 6 নভেম্বর 2024। কি বলছে যে কাউন্সিলের যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল 6 নভেম্বর 2024-এ, যার মেমো নাম্বার ছিল 2525, তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি MOPM এবং 3DAG কোর্সেসের ক্ষেত্রে থার্ড এবং ফিফথ সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য তো তারই কিন্তু মডিফিকেশান করা হচ্ছে। এবং সেই মডিফিকেশানের পর তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশানকে রিশিডিউল করা হচ্ছে। তারপরে কি লেখা আছে দেখো, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাফোরসেড এক্সামিনেশান হ্যাজ বিন রিশিডিউলড অ্যান্ড উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার দি ফলোয়িং শিডিউল। তোমাদের এক্সামিনেশান অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশান আগে 10 তারিখ থেকে অর্থাৎ 10th ডিসেম্বর থেকে হওয়ার কথা ছিল, সেই ডেটটাকে কিন্তু বা সেই শিডিউলটাকে রিশিডিউল করা হচ্ছে। তো কবে থেকে তোমাদের এক্সামিনেশান হচ্ছে চলো জেনে নিই। তো দেখো, টাইপস অফ এক্সামিনেশান রিভাইজ শিডিউল কি বলছে, সিরিয়াল নাম্বার 1-এ প্রথমে হচ্ছে এক্সটার্নাল থিওরি, তোমাদের যে এক্সামিনেশান তার ডেট। তো এক্সটার্নাল থিওরি এক্সামিনেশানের নতুন ডেট দেখো রয়েছে 17/12/2024 থেকে। এটা চলবে কিন্তু তোমাদের 24/12/2024 অবধি, অর্থাৎ এক্সটার্নাল থিওরি এক্সামের যে ডেট সেটা করা হচ্ছে 17ই ডিসেম্বর 2024 থেকে চলবে 24শে ডিসেম্বর 2024 অবধি। এরপর দেখো তোমাদের ফাইনাল সেশনাল এক্সামিনেশান, তোমাদের ফাইনাল সেশনাল এক্সামিনেশানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কীভাবে, প্রথম ভাগটা রাখা হয়েছে দেখো 9/12/2024 থেকে 12/12/2024 অবধি, অর্থাৎ 9, 10, 11, 12 4 দিনের ক্ষেত্রে। এবং তারপর তোমাদের দেখো 26/12/2024 থেকে 31/12/2024 অবধি ডেট করা হয়েছে, অর্থাৎ 9 তারিখ থেকে 12 তারিখ অবধি তোমাদের ফার্স্ট ফেজের সেশনাল এক্সামিনেশান হবে। এবং সেকেন্ড ফেজের সেশনাল এক্সামিনেশান হচ্ছে তোমাদের 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। অর্থাৎ কাউন্সিল একটা বিষয় কিন্তু কম্প্যাক্ট রাখতে চেয়েছে, সেটা হচ্ছে যে এই ডিসেম্বর মাসের মধ্যেই তোমাদের ডিপ্লোমার যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের এক্সামিনেশান যাতে কমপ্লিট করে দেওয়া যায়। তাই সেক্ষেত্রে তারা তোমাদের এই যে এক্সামিনেশান থিওরি এক্সামিনেশানকে পিছিয়ে দিয়ে সেশনাল এক্সামিনেশানকে দুটো শিডিউল কিন্তু বা দুটো সেকশনে ভাগ করে দিয়েছে। ওকে, তো আশা করি তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছো। মানে তোমাদের অ্যাকচুয়াল যে এক্সামিনেশান সেটা শুরু হওয়ার কথা ছিল 10 তারিখ থেকে, সেটা শুরু হচ্ছে 9 তারিখ থেকে সেশনাল এক্সামিনেশান রূপে। এবং তোমাদের যে থিওরি এক্সাম সেটা কিন্তু শুরু হচ্ছে 17 তারিখ থেকে। এটাই কিন্তু রিশিডিউল সিলেবাস, রিশিডিউল এক্সাম রুটিন যেটা বলতে পারো। তো কি বলা হচ্ছে, অল কনসার্নড আর অ্যাডভাইস টু টেক নোট অফ দ্য অ্যাবাভ
তো এটাই এখানে লেখা আছে। আর এখানে দেখতেই পাচ্ছ সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টেকনিক্যাল এডুকেশনের তার সাইন রয়েছে সন্দীপ স্যারের, এবং 29/11/2024 তিনি এই সাইনটা করেছেন। আর কপিটা ফরওয়ার্ড করা হয়েছে দেখে নাও চেয়ারপারসনকে, ডাইরেক্টরকে, সিএওকে এবং এসএওকে এক্সামিনেশন। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারলে এবং তোমাদের যে ডাউট ছিল যে এক্সামিনেশন ডেট নিয়ে একটা রিশিডিউলের একটা কথা আলোচনা হচ্ছিল, তো সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো। যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।